আসসালামু আলাইকুম। আমি সাইমুন মাহাদি। ওয়েলকাম টু দি এক্সমুন। আজকে আমি যে প্রজেক্টটা নিয়ে আসছি বা যে ডিজাইনটা আপনাদের দেখাবো, এটা হচ্ছে একটা এসি টেস্টিং বোর্ড। এসি টেস্টিং বোর্ড বলতে এটা কোনো সিরিজ বোর্ড না যে আপনি লাইন টেস্ট করবেন। এটা হচ্ছে এমন একটা বোর্ড যেখানে আপনি এসিতে বিভিন্ন ধরনের সার্কিট, যেগুলো আমরা মানে বইয়ে করে থাকি, প্র্যাকটিক্যালি করা হয় না। যেমন এসি সার্কিট, এসি মিক্স সার্কিট, সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট, রেজোনেন্স সার্কিট, ইন্ডাকটিভ সার্কিট, ক্যাপাসিটিভ সার্কিট, যে কোনো ধরনের সার্কিট আমরা কি করি, মানে খাতায় লিখে ওটার ভ্যালুটা বের করি। বাট কেন জানি আমার রিয়েল ভ্যালুটা দেখার আমাদের অনেকের ইচ্ছে থাকে। তা আমি এই জন্য এই বোর্ডটা ডিজাইন করছি। এটা হচ্ছে আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, মানে আপনার চাহিদা অনুযায়ী আপনি যে কোনো সার্কিট ওখানে অঙ্কন করবেন এবং রিয়েল ভ্যালু ওখানে দেখবেন আর কি। এখানে ক্যাপাসিটর, ইন্ডাক্টর এবং অনেকগুলো লোডও দেওয়া আছে। ইনশাল্লাহ আপনারা মনে হয় ভালো করে বুঝবেন। সো বেশি কথা না বাড়াই আর উল্টাপাল্টা কথাও না বলি, দেখি প্রজেক্টটা দেখি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কথা কম বলতে যাচ্ছে, কারণ মানে আগের ভিডিওতে সবাই বলতেছে সাউন্ড কোয়ালিটি ভালো না, আর আমার চেহারাও মানে আমি কথা বলা যেন আমার এক্সপ্রেশনটা ঠিক থাকে না। আর আমি কেন জানি ভালো কথা বলতে পারি না। আর আমার ফ্রেন্ডরা সবাই বলে যে আমি খুব স্পিডে কথা বলি, কথা বোঝা যায় না। এখন দেখি মানে ভিডিও এডিট করার সময় হয়তো অনেক স্লোতে চালাইতে হবে আর কি। তো বেশি কথা বলতেছি না, আর এই সার্কিট বোর্ডটি আপনারা দেখবেন। তাহলে এটা হচ্ছে মেইন কিট বক্স, ঠিক আছে। এখানে আমি সবগুলার ডিসক্রিপশন বলতেছি আপনাদের। ফার্স্টে আমরা কানেকশনের জন্য তিনটি কানেক্টিং পোর্ট দিলাম যাতে সাপ্লাই নিতে পারি। এগুলো আপনারা ইজিলি পারবেন। লোডের জন্য তিনটা হোল্ডার দিছি, যে কোনো কিছু লোড ব্যবহার করার জন্য। তারপর তিনটা ভোল্টমিটার, ডিজিটাল ভোল্টমিটার ইউজ করছি আমি এখানে। তিনটা দিছি কারণ যাতে একাধিক সার্কিট অঙ্কন করা যায় আর কি। এরপর তিনটা এম্পিয়ার মিটার অ্যানালগ দিছি, কারণ আছে এম্পিয়ার মিটার ডিজিটালে জাস্ট 1 এম্পিয়ার পাওয়া যায় আর কি। অ্যানালগে আমি ইজিলি কম এম্পিয়ার নিতে পারবো। এখন 1 এম্পিয়ার হলে আমার 230 ওয়াটের লোড লাগবে, এরকম ঝামেলা হয়ে যায় আর কি। তো এরপরে আমি এখানে একটা ইন্ডাক্টর প্লাস একটা ক্যাপাসিটরও অ্যাড করছি, কারণ আমি এসি সার্কিট, ইন্ডাকটিভ সার্কিট যাদের ইন্ডাক্টরের ব্যবহার করতে পারি। তো 1.5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটরটা লাগাইছি। আর ইন্ডাক্টর কেন জানি আমি কোনো জায়গায় পাচ্ছি না, জাস্ট আমি অনলাইন থেকে দেখে এই জিনিসটা বানাইলাম আর কি, কয়েলটা। এটা সামথিং লাইক দ্যাট হয়েছে, দেখা যাক কাজের পর কী হয়। ইন্ডাক্টর ইজিলি করা যায়। দ্যাটস ইট টোটাল ইয়াটা। আপনারা একদম সিম্পল দেখলে মনে হয় সিম্পল, কিন্তু এটার কাজ অনেক গভীর আর কি। এই তো।